আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেট্রো রেল জার্নিটা আমার জন্য কেমন ছিল। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আমার কোন যানবাহনটায় জার্নি করতে ভালো লাগে, আমি পছন্দ করি, আনন্দ পাই, আমি এক কথায় প্রথমেই বলবো ট্রেন, তারপর রিক্সা, এরপর লঞ্চ। এই তিনটা যানবাহনে আমার জার্নি করতে খুবই আনন্দ লাগে, খুব ভাল লাগে, খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, আজকে থেকে প্রায় 3-3.5 বছর ধরে মেট্রো রেলটা আমাদের দেশে চালু হয়েছে, অথচ আমি একবারও এই মেট্রো রেলে উঠিনি বা জার্নি করিনি। প্রত্যেকটা মেট্রো রেলের স্টেশনেই আশেপাশে আমার ফ্যামিলির লোকজন অথবা আত্মীয় স্বজন কেউ না কেউ আছে। আমি ইচ্ছে করলেই কিন্তু মেট্রো রেলটাতে করেই জার্নি করে যাওয়া আসা করতে পারি। এই 3-3.5 বছরে নিশ্চয়ই আমি অনেক জায়গাতেই গেছি, আমার ফ্যামিলির আত্মীয় স্বজন বা ফ্যামিলি মেম্বাররা যে যেখানে আছেন। কিন্তু কেন জানি আমার একবারও মাথায় কাজ করেনি যে আমি মেট্রো রেলে করে আসা যাওয়া করতে পারি। আসলে মেট্রো রেলের কথাটা জানি আমি, কিন্তু যখনই কোথাও যাব বা যাওয়া আসা করব তখন কেন যেন মাথায় আর আসে না এটা। তো যার জন্য 3-3.5 বছর পর গিয়ে আমি মেট্রো রেলে উঠলাম। আমার বাসা থেকে ফার্মগেট রেল স্টেশনটা কাছে, তো ওখান থেকে আমি মেট্রো রেলে উঠেছি এবং আমি যাব আমার মেঝো বোনের বাসা। ওর বাসা হচ্ছে শাহজাহানপুরে, যেই এলাকাটাতে আমার এক সময় ছোটোবেলা থেকে বেড়ে ওঠা, স্কুল কলেজ সব কিছু ওখানে। তো আমি ইচ্ছে করলেই কিন্তু ওখানে তো আমার রেগুলার যাওয়া আসা হয়, ইচ্ছে করলেই কিন্তু আমি মেট্রো রেলটাতে করে সুন্দর যেতে পারি। মতিঝিলে নেমে খুব সহজেই আমরা শাহজাহানপুর যেতে পারি। কিন্তু এতবার যাওয়া হয়েছে, এর মধ্যে একবারও মাথায় কাজ করেনি। সেদিন হঠাৎ করে আমার মেয়ে বলল, আম্মু আসো আমরা মেট্রো রেলে করে যাই আন্টির বাসায়। আমিও ভাবলাম যে হ্যাঁ, এটা তো মিস করা যায় না। তো বিগত সরকারের আমলগুলোতে খুব শুনতাম যে ডিজিটাল দেশ গড়ছেন ওনারা, ডিজিটাল দেশ হয়েছে আমাদের দেশটা, ওনারা যে কাজ করেছেন, ডিজিটাল দেশে পরিণত হচ্ছে আমাদের দেশ। তো তেমন কিছু চোখে পড়ার মতো আসলে ডিজিটাল দেশ আমাদের কারো চোখেই মনে হয় পড়ে না বা পড়েনি। আমার চোখেও তেমন একটা কিছু পড়েনি যে একদম দেশ ডিজিটাল হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তবে হ্যাঁ, সেদিন মেট্রো রেলে চড়ে আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো। আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, কিছুটা হলেও আমাদের দেশ ডিজিটাল হয়েছে। খুব প্রিমিয়াম লেগেছে ব্যাপারটা, এবং আমার কাছে মনে হয়েছে আমি দেশের কোনো বাইরে আমি ট্রেন জার্নি করছি, এরকম একটা ফিল হয়েছে আমার মধ্যে। আমি খুবই আনন্দিত। আসলে বিগত সরকারের ভালো মন্দ নিয়ে আমি কিছু বলবো না, সেটা আমরা সবাই জানি। প্রত্যেকটা সরকারই ভালো মন্দ সব কিছুই করেন, কিছু হলেও দেশের জন্য কাজ করেন, একেবারেই যে কিছু কাজ করেন না তা না। তবে কিছু বেশি করেন, কিছু কম করেন, এতটুকুই একটা আমাদের বাদ বিক্য হয়ে থাকে, জাস্ট যাই বলেন। তবে হ্যাঁ, আমার কেন যেন মনে হয়েছে এই মেট্রো রেলে চড়ার পরে মনে হয়েছে বিগত সরকারকে আর কিছুর জন্য না হোক, অন্তত এই মেট্রো রেলটা ওনারা করে যাওয়ার জন্য ওনাদেরকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। আমার খুবই ভালো লেগেছে। আমি আগামীতে হয়তো যে কোনো দিকেই আমি যাওয়া আসা করব, আমি প্রথমেই মাথায় থাকবে আমি মেট্রো রেলে করে যাব। আর আমার কাছে আসলেই খুব ভালো লেগেছে। এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার মেট্রো জার্নিটা আমার জন্য কেমন ছিল। আশা করি যারা যারা মেট্রো রেলে চড়েছেন সবাই আমার মতোই এরকম খুব আনন্দ ফিল করেছেন, ভালো লাগা কাজ করেছে। আর যারা এখনও আমার মতো চড়েননি তারা অবশ্যই মেট্রো রেল জার্নিটা করবেন, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।